আস্থাহীনতার জায়গাটা আসলে কোথায়? আপনারা কেন এখনো আস্থা রাখতে পারছেন না? যে এই অভিযোগ বারবারই থাকে বিরোধী দলে যে আপনারা নানাভাবে সেটি কালক্ষেপণ করছেন। কেন খুব দ্রুততার সাথে সেটি করছেন না? আপনি সেই আপনি প্রশ্নটি বললেন থাকছে। আপনার কমিটমেন্ট কিন্তু বিএনপি তার ৩১ দফার প্রথম কমিটমেন্ট ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তারা কিন্তু সংস্কারের পথে না গিয়ে তারা অ্যামেন্ডমেন্টের পথে হাঁটছে। সরকারকে জনগণই তো ম্যান্ডেট দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা বলবো না, দায়িত্ব দিয়েছে। এখন জনগণের দেওয়া দায়িত্ব প্রাপ্তরাই তো ভাববে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপির। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং ওয়াদুদ ভূঁইয়া তো আছেনই আমাদের সাথে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে বিএনপি তো বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে তারা পালন করবে। আস্থাহীনতার জায়গাটা আসলে কোথায়? আপনারা কেন এখনো আস্থা রাখতে পারছেন না? আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি রাজনীতিবিদদের এবং বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা থাকে তাদের বক্তব্য এবং কার্যের মিল খুঁজতে যাই, আপনি দেখবেন যে কখনোই আমাদের সঠিক ইতিহাস লেখা যাবে না। কারণ আপনি যদি স্বৈরাচারী সরকারের কথাও বলেন কিংবা পূর্ববর্তী গত ৫০ বছর বাংলাদেশের রাজনীতিবিদরা, তারা কিন্তু আপনার মানে গাল ভরা আশ্বাস নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে, ইভেন শুধু শেখ হাসিনার কথা বলেন, ক্ষমতার পতনের শেষ দিন পর্যন্ত কিন্তু তারা নিজেদের গণতান্ত্রিক দাবি করেছেন এবং তারা জনগণের আপনার রক্ষক হিসেবে নিজেদেরকে পোর্ট্রেট করার চেষ্টা করেছেন। কিন্তু মূলত আমরা যখন কাজের কথা দেখি তখন কিন্তু আমরা ভিন্ন রূপ দেখি। তো বর্তমান সরকার আপনার 2/3 মেজরিটি নিয়ে যে সরকার গঠিত হলো, তার সামনে কিন্তু কার্যত আপনার নিজের ইচ্ছা ছাড়া তেমন কোনো বাধা নেই। যে কোনো ভালো কাজ করার জন্য কিন্তু তার সংসদে ম্যান্ডেট আছে, জনগণ তাকে ভোট দিয়েছে এবং সে কিন্তু বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা দুঃখজনকভাবে প্রত্যক্ষ করলাম যে ঐকমত্য কমিশনের একটি আপনার মানে শক্তিশালী পার্টনার ছিল বিএনপি, স্টেক হোল্ডার ছিল বিএনপি। সে ঐকমত্য কমিশনের আপনার তখনকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পাশাপাশি আপনার কিছু বিষয় ছিল যেগুলোতে আপনার বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না, হ্যাঁ, তারা এগ্রি করেছিল অনেকগুলো জায়গায়। আমরা দেখেছি সেগুলো কিন্তু আপনার ২ মাসের মধ্যেই ভুলুণ্ঠিত করতে দেখা গিয়েছে। অনেকে আবার বলছেন যে হ্যাঁ, তাদের কিন্তু সময় দিতে হবে, কিন্তু আপনার একটা বিষয় বুঝতে হবে যে গত যে ১.৫ বছর ব্যাপী যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এই সরকারের কার্যক্রমে বৈধতা দান, সরকারের সময়ে বিশেষ পরিস্থিতিতে যে অধ্যাদেশগুলো ঘটেছে, এগুলো কিন্তু বৈধতা দানের সময় হলো সংসদ আপনার শুরু করার পর থেকে ৩০ দিন পর্যন্ত। সো এখানে আপনার যে অনেক অধিকতর যাচাই বাছাই পর্যালোচনা কিন্তু সুযোগ নেই। সো এই কাজটা কিন্তু মানে এখন যে ভুলটা করছে, এখন যেই আপনার গোড়াতেই গলত করছে, এখনই বলতে হবে। সো আমরা যেটা দেখছি যে বিএনপি যেটা বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, সেটার সাথে তারা গত ২ মাসে সংসদ অধিবেশনে বসে যে অধ্যাদেশগুলোকে রেখেছে, যেগুলোকে রাখে নাই, পাশাপাশি আপনার যেটা আমরা অলমোস্ট ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেটা হলো যে সংবিধান সংস্কার পরিষদ, যেটার আপনার কমিটমেন্ট কিন্তু বিএনপি তার ৩১ দফার প্রথম কমিটমেন্ট ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তারা কিন্তু সংস্কারের পথে না গিয়ে তারা অ্যামেন্ডমেন্টের পথে হাঁটছে, তারা সংশোধনের পথে হাঁটছে। এই অবস্থায় আপনি কিসের ভিত্তিতে বলবেন যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, আমরা তা বিশ্বাস করব? আমি মনে করি যে শুধু আমাদের ব্যাপার না, আমরা মনে করি যে বিএনপি তার স্বার্থেই অনেকগুলো বিষয় বাস্তবায়ন করতে হবে। কারণ বাংলাদেশের অতীতে যেভাবে দেশ পরিচালনা হয়েছে, সামনের দিনগুলোতে কিন্তু এই বিজনেস অ্যাজ ইউজুয়াল চাইলেই পারবে না। সো অনেকগুলো বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি যদি জনগণের দিকে তাকান, যারা আন্দোলন করেছে, আন্দোলনের পর যে আপনার একটা বিপ্লবী আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষার প্রতি তো বিএনপি আপনার অথবা বিএনপি সরকার সুবিচার করছে না। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যথেষ্ট কারণ আছে বিএনপির এই আপনার চ্যালেঞ্জ নেওয়া, এই যে একটা ঝুঁকি নিচ্ছে যে আমি হয়তো বা আমার মতো করে বাস্তবায়ন করব, এখন এই ঝুঁকি এই সময়টা পাবে কিনা, এটা নিয়েও কিন্তু আমাদের যথেষ্ট সংশয় আছে। আমরা ওয়াদুদ ভূঁইয়া যেহেতু আছেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনি এর মধ্যে আলাউদ্দিন মোহাম্মদের কথা শুনেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে আস্থাহীনতার জায়গায় বিরোধী দলের নেতাদের বা বিরোধী দলের আপনাদের উপর তৈরি হচ্ছে, সেটি দূর করার জন্য আসলে আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন? কারণ তারা তো আপনাদের কথা বিশ্বাস করছে না কোনোভাবেই যে আপনারা বাস্তবায়ন করবেন। বিষয়টা হলো এই সদ্যজাত সরকারকে বিশ্বাস না করার মতো কোনো প্রেক্ষাপট তৈরি হয়নি। তারা যেটা উদাহরণ দিচ্ছে যে সারা বাংলাদেশের ঐতিহাসিকভাবে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে তারা যেটা বুঝাতেছে, সেটা আমরা মনে করি যে সরকারে যারা থাকে তারা বেসিক্যালি অনেক সময়
মানুষকে অনেক আশার বাণী দিয়েও সেই জায়গায় থাকে না। এই কথাটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সঠিক। কিন্তু আমরা তো সেই জায়গায় থাকার মতো সময় প্রেক্ষাপট আসেনি। আমরা বলতে বিএনপির তো সেই জায়গায় সেই সুযোগ আসেনি। কারণ আপনি জানেন বা চিন্তা করা দরকার, বিএনপির মাত্র বয়স হলো 2 মাস। 2 মাস অতিক্রান্ত হয়েছে। তো এই সরকার অধ্যাদেশের ভিত্তিতে এই শক্ত এবং কঠিন বিষয়গুলো পাশ করার সুযোগ কম। তাছাড়া এটা বাধ্যবাধকতা ছিল 30 কার্য দিবসের মধ্যে এই বিষয়গুলো বা বিল আকারে উত্থাপন করে পাশ করতে হবে। এতগুলো অধ্যাদেশ এই 30 কার্য দিবসের মধ্যে পাশ করার কোনো সুযোগ ছিল না। এর মধ্যে যেগুলো অত্যন্ত স্বাভাবিক, সাধারণ অথবা বেশি সময় নেয়নি, সেগুলো কালক্ষেপণ না করে সরকার কিন্তু বিল আকারে বাস্তবায়ন করে ফেলেছে, মানে বিল পাশ করে ফেলেছে। এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে এই বিলগুলো পাশ করতে দেখা গেছে সংসদ সদস্যরা একদিন দুদিন আগে যে নোটিশ পাওয়ার কথা, বিলগুলো পাওয়ার কথা তাদের সামনে, কিন্তু সময়ের অভাবের কারণে আপনার দিন রাত সংশ্লিষ্ট মিনিস্ট্রিগুলোর স্টাফরা কাজ করেছে এবং মানে সরকারি বিজি প্রেস রাতের দিনে তাদের স্টাফরা কাজ করেও এই 30টি দিনে 30 কার্য দিবসে সকল অধ্যাদেশ সামনে আনতে পারেনি। তারপরে সরকারের ইচ্ছা হলো এমন যে আমরা অত্যন্ত ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে মজবুত করে তার আশপাশ বেঁধে আমরা জিনিসগুলা যেই কয়টা অধ্যাদেশ বাকি আছে করব। একটা কথা মনে রাখতে হবে, অধ্যাদেশ আর বিল এক জিনিস না। অধ্যাদেশ একটা চিঠি আকারে, প্রজ্ঞাপন আকারে আপনার ছেড়ে দিল প্রেসিডেন্টের অফিস থেকে, আর বা সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্টের পক্ষ থেকে অনুমোদন দিয়ে দেয়। এটা রাষ্ট্র বা সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সময় সরকারকে গাইড করার জন্য, আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই অধ্যাদেশগুলো জারি করা হয়। তো এই অধ্যাদেশগুলো জারি করা মানে কিন্তু এগুলা কিন্তু আইন আকারে আসেনি, বিল আকারে আসেনি। তো বিল আকারে আসতে হলে এটার অনেক পরিপূর্ণতা দিয়ে আনতে হয়। এখন এখানে আমি অবিশ্বাসের কিছু দেখি না, যেখানে এটার বয়স 1 বছরও যায়নি সরকারের। তাছাড়া সরকারের প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রীরা, সংশ্লিষ্ট লোকজন বারবার বলছে যে আমরা এটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করব। এখন প্রশ্ন হলো, সরকারকে জনগণই তো ম্যান্ডেট দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে, ক্ষমতা বলবো না, দায়িত্ব দিয়েছে। এখন জনগণের দেওয়া দায়িত্ব প্রাপ্তরাই তো ভাববে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। আমরা মঙ্গলটার জন্যই সময় ক্ষেপণ করছি, তারা যেটা বলছে সেটা সঠিক। সময় ক্ষেপণটা আসলে তো ওইভাবে সময় ক্ষেপণ হয়নি যে আজকে এমন না যে সরকার আসার পরে 1 বছর চলে গেছে এখনো কিছু করছে না। অতএব সরকার যে মানে কমিটমেন্ট রক্ষা করবে না, এই যে উদাহরণটা দিচ্ছে, উদাহরণটা আওয়ামী লীগের সাথে কোনোভাবে যায় না, ফ্যাসিস্টের সাথে যায় না। কারণ এই বিএনপি সরকার কিন্তু নির্বাচন আগে বলেছে আমরা জনগণের জন্য কি কি করব, এর মধ্যে অনেকগুলো কাজ বিএনপি তার ওয়াদা পূরণ করেছে, যেমন ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড বা খাল খনন বা কৃষকদের জন্য ঋণ মওকুফ। এই জিনিসগুলো কিন্তু বিএনপি অলরেডি করে ফেলছে, ডান বা চলমান আছে। তাহলে বিএনপি এখানে খুবই স্বচ্ছ, যে কথাটা সরকার হিসাবে সরকার গেলে করবে তা কিন্তু অলরেডি বিএনপি করে ফেলেছে। এটাই প্রতীয়মান হয় যে বিএনপি আর আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট এক নয়। অতএব বিএনপি এই জিনিসটাও, এই অধ্যাদেশগুলাও, এই জুলাই সনদও মানে পাশ করবে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই সনদ পাশ করবে, কিন্তু যে অভিযোগ বারবারই থাকে বিরোধী দলে যে আপনারা নানাভাবে সেটি কালক্ষেপণ করছেন, কেন এক খুব দ্রুততার সাথে সেটি করছেন না, সেই প্রশ্নটি থাকছে। আমরা ফিরবো আমাদের বিরতি নিতে হবে। আপনি বলুন না, 2 মাসে কি এমন সময় চলে গেল যে কালক্ষেপণ করছে? এটা কি কালক্ষেপণ বলা যায়? এটা কি এমন যে আমাদের দেশের লোকজনের অভাব অনটন শুরু হয়েছে, এটার কারণে আজকে যে এটা বৈশ্বিক একটা যুদ্ধের কারণে আমাদের তেলের সমস্যা, তেলের কারণে অর্থনৈতিক সমস্যা, সংকট, দ্রব্যমূল্যের উপর আঘাত করছে, এটা তো আমাদের দ্বারা, বিএনপির দ্বারা সৃষ্ট না, সরকার দ্বারা সৃষ্ট না। এটা এমন নয় যে এটা না করলে দেশের মানুষের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, এটা এই মুহূর্তে না করলে চাকরির সংকট হচ্ছে, দেশে অর্থনৈতিক সংকট হচ্ছে, এটার কারণে তা তো না। অতএব আমরা আপাতত সম্মুখে যে সকল সমস্যা আছে এগুলো সমাধান করে বিএনপি এই বিষয়টা ধরবে।